হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির বাতাবি লেবু গাছ। আগেও দেখিয়েছি কত ফল হয়েছে, জাস্ট দেখো ভর্তি। এটা কিন্তু সারা বছর হয়, কিন্তু এখন তো আস্তে আস্তে পাকবে। আর ভীষণ মিষ্টি, এত মিষ্টি বাতাবি লেবু। আর সারা বছর হয়, সারা বছর খুব মিষ্টি। আর এখন আমি ব্রেকফাস্ট বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ব্রেড নিয়ে নিয়েছি আর ডিম, শসা এই দিয়ে আমি বানাবো আজকে স্যান্ডউইচ। স্যান্ডউইচ মেকারটাকে একটু মুছে নিচ্ছি। রান্না করার আগে সবসময় মুছে নিই, হয়ে যাবার পরেও মুছে নিই, আবার করার আগেও একবার মুছে নিই। দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা শসা। শসাটাকেও কেটে নেব। ব্রেড নিয়ে নিয়েছি। সবচেয়ে কি গরম না, প্রচন্ড গরম। দেখো, আমি এটা ঘি আর বাটার তো দেবো না, তাই জন্য আমি একটুখানি অলিভ অয়েল গ্রিস করে নিচ্ছি। দিয়ে দিয়েছি অলিভ অয়েল, আর এরপরে ব্রেডটা দিয়ে দেবো। ডিম কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। সারা বছর বাতাবি লেবুটা হয়, সারা বছর। এত মিষ্টি, অসম্ভব মিষ্টি। দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, স্যান্ডউইচ কিন্তু হয়ে গেছে। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর শসাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। দেখো, বিশেষ একটা কাজ আছে, কাজের জন্য একটু বেরোবো। তো আমি কাজটা আমার হয়ে গেছে। এবার আমি ফেরার পথে কিছু গাছও কিনবো। আমি তো গাছ যেখানে দেখতে পাই আমি সেখান থেকেই গাছ নিয়ে চলে আসি। আমার ভীষণ ভালো লাগে। দেখো, একটা গাছের মানে নার্সারি দেখতে পেলাম। তো রাস্তায় যেতে যেতে নার্সারি দেখতে পেলাম, সেই নার্সারিতে গেলাম। গিয়ে আমি
কটা গাছ নেব। মানে যা নেবো 50 টাকা, মানে 50 টাকা তুমি যা গাছ সব 50। আর তুলসী চারা কত? 20 টাকা। এটা কি সবেদা? সবেদা কত? এই তোমাদের এখানে এত ভালো হয়, কিন্তু বাড়িতে নিয়ে গেলে ঠিক থাকে না কেন? আচ্ছা, এই গাছগুলো কি গাছ? এই যে গাছগুলো কি দাম এগুলো? 1500 টাকা বনসাই। ছোট নেই? ছোট কোনটা বলো তো? ও, ওগুলো তো ফুল ফোটেনি। কত ওগুলো? কত রকমের গাছ, অনেক রকমের গাছ, ঠিক মতো ফুলই আসছে না। দেখে সব তুলে নিয়ে চলে আসে। এটা লিচু। তেজপাতা আছে? কারি পাতা আছে? কারি পাতা? কারি পাতা কোথায়? দেখাও দেখি। দেখো ভালো হবে, আবার তোমার জায়গাটা কাট দিও। মেটে কারি পাতা কত? কি দাম বলছেন? হ্যাঁ, একটা ছোট তুলসী গাছ দাও, দাম ঠিক করে বলো, আর একটা কারি পাতা দাও। এর কমে হবে না। 20 টাকা তুলসী লাগবে। বড় তুলসী দাও। ওই তো বড় তুলসীগুলো কি হলো? যেটা মঞ্জুরি হয়েছে। হ্যাঁ, ওগুলোই খারাপ কেন হবে? তো ওগুলো দাও। এই যেটা মঞ্জুরি হয়েছে বড় মতো হচ্ছে ওটা দাও না। হ্যাঁ, দাও, যে কোনো একটা দাও, ভালো হলে আবার এসে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো আমি কি গাছ কিনে এনেছি, কারি পাতা গাছ আর তুলসী গাছ, আর নিয়েছি অপরাজিতা ফুল গাছ। এই 3টে গাছই নিয়ে এসেছি। কারি পাতা গাছ তো বাড়িতে 2টো আছে, আর একটা নিয়ে এলাম। তুলসী গাছটাও নিয়ে এলাম, মাটির টবের ওপর বসিয়ে রেখে দিয়েছি। দেখো মার্কেট থেকে তো জিনিসপত্র নিতে হয়েছিল, কিছু জিনিসপত্র নিয়েছি। বাজারে গেলে কিছু না কিছু তো নিতে হয়। সবজি টবজি কিছু নিয়ে নিলাম, তো তাই জন্য সব খিচুড়ি মতো বানিয়েছিলাম। সব সবজি দিয়ে একবারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর দেখো বানিয়ে নিয়েছি তোপসে মাছ ফ্রাই। আর ধনে পাতার পাকোড়া। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।
দেখো এই ছিল আমাদের লাঞ্চে। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।